প্রত্যেক নবীর নামের শুরুতে ইয়া দিয়ে ডাকা আছে। গোটা কোরআনে এক জায়গায় ও ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। তবে কোরআনের ভিতরে 4 জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ বলে এসেছে, আর এক জায়গায় আহমদ। কি বললাম? আহমদ। মিন বাদি ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালাম বলেন, আমার পরে একজন নবী আসবে, তার নাম হবে আহমদ, মানে প্রশংসাকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আমিন কোরআন আল কারীমের ভিতরে 4 জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করেছেন এই জন্য, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, তার যে নবুয়ত দেওয়া হয়েছে, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রমাণ না দেওয়া হয়, তাহলে কাফেররা বলবে মুহাম্মদ নবী হয়েছে, তার নামটা কোরআনের ভিতরে নাই কেন? এই কথা যারা বলতে না পারে, আল্লাহ রাব্বুল আমিন কোরআনের ভিতরে 4 জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করলেন। 1 নম্বর, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। 1 2 নম্বর পয়েন্টে আল্লাহ বলেন ওয়ামা, 2 নম্বর পয়েন্টে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। 3 নম্বর পয়েন্টে আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার ওয়া রুহামাউ বাইনাহুম। 4 নম্বর পয়েন্টে আল্লাহ বলেন আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। জোরে বলেন আল্লাহু আকবার। কয় জায়গায় ভাইরা? মুরব্বি ঘুম লাগে না তো? কষ্ট হচ্ছে না তো? পেশাব লাগলে আমার বলবেন কিন্তু, যেন হুজুরের বক্তব্য শুনে যেন কোনো সমস্যা না হয়ে যায়। আপনারা রাগ করছেন নাকি? আমি মাঝে মাঝে একটু মুরব্বি বলি, রাগ করেন? দেখেননি বাংলাদেশে একটা কথা বিশাল ভাইরাল হয়েছে, মুরব্বি আছে না? আছে তো? হ্যাঁ, যুবকরা খুব ভালো বুঝে গেছে, ওরা তো সবসময় অনলাইনে থাকে, তাই মুরব্বি তার মানে মুরব্বিকে উঠতে দিচ্ছে না, উঠলে হবে না। তাহলে হলো এই পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলো। এইবার আসুন, আল্লাহ রাব্বুল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর কত নাম দিলেন, আর কত মর্যাদা দিলেন একটু শুনে রাখি। আমি বললে তো সারা রাত মর্যাদা বলতে পারবো, কিন্তু আমি আরো একটু পয়েন্টে যেতে চাই, কারণ অনেক কিছু আপনারা পান। কি পান? অনেক কিছু পান। মানে আপনি যখন ভাত খান, শুধু কি ভাত খান? তার সঙ্গে একটু তরকারি খান না? প্রথমে একটু ডাল খান, তারপর একটু ভাজা খান, তারপর একটু ডাল্লা খান, তারপর একটু গোস্ত খান, তারপর একটু সালাদ খান, তারপর একটু পাঁপড় খান, মিষ্টি খান, দই খান, কোল্ড ড্রিঙ্কস খান, ও বাবা একটু থামস আপ খান। তার মানে হলো খাওয়ার মধ্যে যদি এতগুলো খান, তাহলে বক্তব্য খাওয়ার মধ্যে অনেকগুলো খাওয়া লাগবে। প্রথম বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত, তারপরে বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের ব্যাপারটা। এইবারে দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান দেখুন। আল্লাহ রাব্বুল আমিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বলে ডেকেছেন। কি বলে ডেকেছেন? খলিল বলে ডেকেছেন। কিন্তু আমাদের নবীকে হাবিব বলে ডেকেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো নাম খলিল আছে? খলিল নাই? হাবিব? ও হাবিব খলিল কেউ নেই? না, নাই। খলিল কাকে বলে, হাবিব কাকে বলে? মন ভালো করে মন দিয়ে শুনুন, আমার দিকে লক্ষ্য করুন, মনোযোগ দিয়ে শুনুন, প্লিজ অ্যাটেনশন, আমার দিকে অ্যাটেনশন করুন, মনোযোগ দিন। আল্লাহ রাব্বুল আমিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বলেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ, আর আমার আপনার নবীকে মুহাম্মদ হাবিবুল্লাহ বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খলিল মানে হলো যে ব্যক্তি, যে নবী আল্লাহর জন্য সবকিছু দিয়ে দেয়, আল্লাহর জন্য সবকিছু উৎসর্গ করে দেয়, আল্লাহর জন্য সবকিছু কুরবান করে দেয়, আল্লাহর জন্য সবকিছু দান করে দেয়, তার নাম হলো খলিল। তার নাম কি?
খলিল। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য সাপ দিয়ে দিলেন। যখন তার 70 বছর 80 বছর বয়সে একটা সন্তান হলো, আল্লাহ বলল যাও ওই হাজরাকে নিয়ে আর তার সন্তান ইসমাইলকে নিয়ে মরুভূমিতে রেখে এসো, আমি আল্লাহ আমার জন্য, আল্লাহর জন্য হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ হযরতে হাজরা এবং তার সন্তান হযরতে ইসমাইল আলাইহিস সালামকে রেখে আসলেন। এবার যখন সন্তান আর একটু বড় হলো, বড় হওয়ার পরে আবার সন্তানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন বললেন, ইব্রাহিম রে তোর সন্তানকে আমার জন্য কুরবানি করে দে, আমার জন্য উৎসর্গ করে দে, আমার জন্য কুরবানি দিয়ে দে। তার মানে আল্লাহর জন্য যে দিয়ে দেয় তার নাম কি? খলিল। তার নাম কি? খলিল। এরপরে দেখেন সে কুরবানি দিল। এরপরে যখন আপনার কিনার নমরুদ কি করলো, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেবে, আগুনের মধ্যে ফেলে দেবে। যখন সে প্রস্তুত করলো, আগুনের কুণ্ডলী প্রস্তুত করলো, ওই আগুনের ভিতরে যখন ফেলে দিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কারোর দিকে দেখলেন না, আল্লাহকে খুশি করার জন্য আগুনের ভিতরে ঝাঁপ দিলেন। তার মানে ইব্রাহিম কি করলেন? আল্লাহর জন্য সব দিয়ে দিলেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম হলেন খলিলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আগুনে পুড়ে যাবে আর আল্লাহ দেখবে? এটা হতে পারে? আল্লাহর নবী ইসমাইলের গলা কেটে এপার ওপার হয়ে যাবে, আল্লাহ সহ্য করতে পারবে? আল্লাহর নবী এবং তার মা মরুভূমিতে পিপাসায় আর ক্ষুধায় মারা যাবে, আল্লাহ সহ্য করতে পারবে? পারবে না। যখন আগুনের ভিতরে যখন ছুড়ে দিল, আগুনের ভিতরে যখন চলে গেল ইব্রাহিম আলাইহিস সালাম, তখন পৃথিবীর কেউ বাঁচাতে পারে নাই, কেউ বাঁচাতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে, সপ্ত আকাশ থেকে, আরশে আজিম থেকে আগুনের ভিতরে নোটিশ জারি করলো, আগুনের ভিতরে হুকুম জারি করলো, ওরে আগুন তুই ইব্রাহিমের একটা লোম পর্যন্ত জ্বালাতে পারবি না। একটা লোম জ্বালাতে পারবি না, ওরে আগুন তুই একটা লোম জ্বালাতে পারবি না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আমিন সেই কথাটা আমাদের নবী এবং আমাদেরকে জানানোর জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় ত্যাগ করেছিলেন, নিজের জীবনকে আল্লাহর জন্য দিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, সব কিছু ত্যাগ করার চেষ্টা করেছিলেন। সেই তার আত্মত্যাগের কাহিনী, আত্মত্যাগের ভূমিকা, যে কুরবানির যে মহান কুরবানি দিয়েছিল, সেই কথাটা আল্লাহ রাব্বুল আমিন কোরআনের ভিতরে কোট করলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সবাই বুঝতে পারেনি? এটা কোরআনে আয়াত পড়লাম তো নাকি? তাহলে কি বলার কথা ছিল? আপনারা আমার কথা রাখছেন না। আরেকবার পড়ছি, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক বলেন, ইয়া নারু কুনি বারদান, হে আগুন তুই ঠান্ডা হয়ে যা। ইয়া মানে হে, নারু মানে আগুন, কুনি মানে হয়ে যা, বারদান মানে ঠান্ডা। এইটুকু বললে হয়ে যেত। আল্লাহ বললেন, ইয়া নারু কুনি বারদান, এই আগুন তুই ঠান্ডা হয়ে যা, এইটুকা বললে হয়ে যেত। কিন্তু আল্লাহ আয়াত বাড়ালেন কেন? আল্লাহ বলছেন, আমি যদি ওইটুকু শুধু বলতাম, ইয়া নারু কুনি বারদান, হে আগুন তুই ঠান্ডা হয়ে যা, আগুন এত ঠান্ডা হয়ে যেত, এত ঠান্ডা হয়ে যেত, বরফে পরিণত হয়ে যেত, আর আমার ইব্রাহিমের কষ্ট হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আমিন তারপরে সুন্দর দুটো ভাষা নিয়ে এসেছেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। সালামুন মানে হলো শান্তি, সালামুন মানে হলো শান্তি, সালামুন মানে হলো এসি, সালামুন মানে হলো এয়ার কন্ডিশন। আয় আগুন, তোরকে আমি নোটিশ জারি করে বলছি, শোন শোন শোন, আমার নবী আগুনের ভিতরে রয়েছে, তুই ঠান্ডা হয়ে যা, এমন ঠান্ডা হয়ে যা আমার নবীর যেন আগুনে কষ্ট না হয়, আর আমার নবীর যেন ঠান্ডায় কষ্ট না হয়। মাঝখান থেকে তুই এয়ার কন্ডিশন এসিতে পরিণত হয়ে যা। বুঝতে পারতেছ? এর নাম তাফসীর।
এর নাম কি? তাফসীর। আমি একটা বক্তা আনলাম, কানে হাত দিল, দিয়ে ইন্ডিয়া থেকে টান মেরে, ভারত থেকে টান মেরে বাংলাদেশের বর্ডারে ধাক্কা মারলো, আর শ্রোতাকে জিজ্ঞাসা করলো কি বললো রে? বলছে সে বিরাট বক্তা, বিরাট টান তার, বিরাট কথার ভাঁজ তার, কি বললো অন্তত একটু শোনা। সে মনে নেই। এরম বক্তা নিয়ে লাভ আছে? কথা বলেন, লাভ আছে? অনেকে রাগ করেছে। এ ভাই রাগ করেছেন? ভাইরা রাগ করেছেন? হ্যাঁ রাগ করেছি, কথার আওয়াজই নেই। আমিও তো টান দিলাম, তার সঙ্গে একটু জ্ঞান দিলাম না? দিলাম না? আমিও তো টান দিলাম, তার সঙ্গে একটু কোরআন দিলাম না? তাহলে যদি কোরআনের সঙ্গে জ্ঞান থাকে, কোরআনের সঙ্গে টান থাকে, যদি আবার টানের সঙ্গে কোরআন থাকে, তাহলেই তো বক্তব্য। শুধু টান দিলাম, কোথায় কি বললাম বোঝা গেল না, তাহলে কি সে বক্তব্য হলো? আমার প্রিয় ভাইরা, আপনারা সবাই জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আমার কথার দিকে খেয়াল রাখবেন, যেন নেগেটিভ নেবেন না প্লিজ। আপনারা বদদোয়া করবেন না, তাহলে আমি ধ্বংস হয়ে যাব। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা। সম্মানিত ভাইরা আমার, তার মানে হলো প্রত্যেক নবী নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য সবকিছু দিয়ে দিলেন, তাই হচ্ছে খলিল। আর আমার আপনার নবীর জন্য আল্লাহ স্বয়ং তার সবকিছু দান করে দিলেন। খলিল কি করলেন? খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য সব দিলেন, আর আমাদের নবীর জন্য আল্লাহ স্বয়ং নিজে সব দিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে খলিল মানে যিনি আল্লাহর জন্য দিয়ে দেন, আর হাবিব মানে আল্লাহ নিজে যার জন্য দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে কি দিলেন? আল্লাহ পাক কোরআন আল কারীমের মধ্যে বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও নবী, আমি তোমাকে কাউসার দান করেছি। কিয়ামতের দিনে যখন মানুষ কোথাও পানি খুঁজে পাবে না, হাউজে কাউসারের পানি আমি তোমাকে দিলাম। কোন ব্যক্তি যদি সেই কিয়ামতের দিনে কাউসারের পানি পান করে, কিয়ামত পর্যন্ত আর তার কোনো পিপাসা লাগবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি দান করলেন? কোরআন তার প্রমাণ দেয়। কোরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করেন, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে বলুন আল্লাহু আকবার। ও নবী, আমি তোমাকে মাকামে মাহমুদ দান করেছি, আমি তোমাকে প্রশংসার স্থান দান করেছি। নবী, আমি তোমাকে মাকামে মাহমুদ দান করেছি। সুবহানাল্লাহ। নবীকে, ও নবী, আমি তোমাকে কোরআন দান করেছি। ও নবী, আমি তোমাকে ইমামুল আম্বিয়া বানিয়েছি। ও নবী, আমি তোমার জন্য কিবলা ঘুরিয়ে দিয়েছি। ও নবী, আমি তোমার জন্য মাটিকে পাক বানিয়ে দিয়েছি। ও নবী, তুমি একবার ইশারা করলে আকাশের চাঁদ ভেঙে দুটুকরো হয়ে যায়। ও নবী, তুমি যদি একবার হ্যাঁ বলো, গোটা জাতির জন্য হালাল হয়ে যায়। ও নবী, তুমি যদি একবার না বলো, গোটা জাতির জন্য হারাম হয়ে যায়। ও নবী, তুমি যদি একবার কোন পাত্রের ভিতরে আঙুল ঢুকিয়ে দাও, ওই পাত্র আর পাত্রের পানি থাকে না, ঝর্ণায় পরিণত হয়ে যায়। জয় বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে সব দিয়ে দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমার নবীর সম্মান তো আরো বাড়িয়ে দিলাম। আল্লাহ পাক কোরআন আল কারীমের মধ্যে বলেন, ওয়ারাফানা লাকা যিকরান। ও নবী, আমি তোমার নামকে গোটা বিশ্বে ছড়িয়ে দিলাম। ও নবী, আই হ্যাভ ডিগনিফাইড, ওহ মাই বিলাভেড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইওর স্ট্যাটাস ওয়াল ইউনিভার্সাল। ও নবী, আমি তোমার মর্যাদাকে গোটা বিশ্বময় করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায়? গোটা বিশ্বময়। I have dignified your status, oh my beloved prophet Muhammad sallallahu alaihi wasallam. হে আমার প্রিয় নবী, তোমার স্ট্যাটাসকে, তোমার মর্যাদাকে গোটা বিশ্বময় ছড়িয়ে দিলাম। গোটা বিশ্ব, অল ইউনিভার্সাল, গোটা বিশ্ব চলাচলে তোমার সম্মানকে আমি বুলন্দ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরাফানা লাকা যিকরাক। আল্লাহর নবী বলেন হাদিসে কুদসি, হাইসুমা যাকারতু নাফসি, যেখানে আমার নাম বর্ণনা করলাম, আল্লাহ পাক বলেন আমার নাম যেখানে বর্ণনা করেছি, হাইসুমা যাকারতু নাফসি, আমার নাম যেখানে বর্ণনা করেছি, যাকারতুকা মাই, যাকারতুকা মাই, আমার নামের সঙ্গে সঙ্গে তোমার নামটাও আমি আল্লাহ বর্ণনা করেছি। করেছে তো আল্লাহ, নাকি আল্লাহ মিথ্যা কথা বলছে?
হাইসুমা যাকারতু নাফসি, যেখানে আমার নাম উল্লেখ হয়েছে তার পাশেই আমার নবীর নাম উল্লেখ হয়েছে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যখন কলেমা পড়ো তখন কি পড়ো? লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে যেখানে আল্লাহর নাম উল্লেখ হয়েছে তার পাশেই তার নবীর নাম উল্লেখ করে দিয়েছি। কি মারাত্মক কথা না? জান্নাতের গেটের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবার জান্নাতের ভিতরে গাছের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের আসবাবপত্রের ভিতরে পাত্রের গায়ে লেখা, আসবাবপত্রের গায়ে লেখা, আসবাবপত্রের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে তার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর গোটা জান্নাতের ভিতরে সব জায়গায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে হলো আল্লাহ রাব্বুল আমিন তার নামটা যেখানে বর্ণনা করেছেন তার পাশেই মুহাম্মাদের নাম বর্ণনা করে দিয়েছে। যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে আল্লাহর নাম উচ্চারণ হবে, ততদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাও উচ্চারণ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই আমার দিকে খেয়াল করুন, আপনাদের মসজিদে কি আজান হয়? আজান যখন হয় মুয়াজ্জিন প্রথমে কি বলে? মুয়াজ্জিন প্রথমে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলে না? প্রথমে আল্লাহু আকবার বলে, আবার দ্বিতীয়বারে গিয়ে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন হাইসুমা যাকারতু নাফসি, যেখানে আমার নাম উল্লেখ করেছি তার পাশেই আমার নবীর নাম উল্লেখ করেছি। আজানের ভিতরে প্রথম আমার নাম উল্লেখ হলো আল্লাহু আকবার, আল্লাহ সবার বড়। আবার তারপরেই বলছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মাবুদ নাই। আল্লাহ বলে আমার নামটা তো আমি উল্লেখ করলাম, এইবার আমার নবীর পালা। আল্লাহ বলছে এইবার পৃথিবীর মানুষ চালা। আল্লাহ পাক সেই আজানের ভিতরে বলছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন যেখানে আমার নাম পাশেই আমার নবীর নাম। আজানের ভিতরে যখন আমার নাম উল্লেখ করো আল্লাহ সবার বড়, আল্লাহ সবার বড়। আবার বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা আল্লাহর প্রশংসা হয়ে গেল, আল্লাহর নামের জিকির হয়ে গেল। আল্লাহ বলছেন তারপরেই আমার নবীর নামের জিকির শুরু হয়ে গেল। কতক্ষণ চলে এই প্রশংসা? সারা দিন রাত চলে। কি চলে? সারা দিন রাত চলে। পৃথিবীটা গড়লে এখানে যদি রাত 10টা হয় অন্য জায়গার দিন 10টা, 24 ঘন্টা চলছে। কি করে চলছে বলে যে একটু আপনি বুঝতে পেরেছেন, অনেকে বুঝতে পারেননি। সম্মানিত ভাইরা আমার, কি করে 24 ঘন্টা চলে দেখুন। পৃথিবীর সানরাইজ বলা হয় জাপানকে। জাপানে যখন সূর্য উঠে গেল, সূর্য ওঠার আগে থেকে ফজরের সময় মুয়াজ্জিন আজান দিচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপর আবার বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর আবার বলছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জাপানের মসজিদে ফজরের আগে থেকে শুরু হয়ে গেল আজান। জাপান থেকে আবার একটু পরে আবার বাংলাদেশে সূর্য ওঠার আগে আবার বাংলাদেশে আজান শুরু হয়ে গেল। আবার বাংলাদেশের পরে আবার ঘন্টার ডিস্টেন্স হচ্ছে আমাদের ভারতবর্ষ, এখানে আবার আজান শুরু হয়ে গেল। আবার ভারতের পরে আবার আছে আমাদের পাকিস্তান, আফগানিস্তান আছে, পাকিস্তান আছে, আফগানিস্তান পাকিস্তানে আজান শুরু হয়ে গেল। তার পাশে আছে তুরস্ক, তুরস্কে আজান শুরু হয়ে গেল। আবার তুরস্কের পাশে আছে ইরান, ইরাক, ইরানে আবার আজান শুরু হয়ে গেল। আবার আজান শুরু হওয়ার পরে সৌদি আরবে আজান শুরু হয়ে গেল। এমনি করে পৃথিবীটা গোল, পৃথিবীটা গোল। এইভাবে ফজর হতে 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 আজান হতে 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 ফজর যাচ্ছে।
তারপরে এদিকে আবার আসর শুরু হয়ে গেল, জোহর শুরু হয়ে গেল, মাগরিব শুরু হয়ে গেল। ওখানে যখন মাগরিবের আজান হয় এখানে তখন আসরের আজান হয়, ওখানে যখন আপনার এশার আজান হয় এখানে তখন মাগরিবের আজান হয়, ওখানে যখন ফজরের আজান হয় এখানে তখন আসরের আজান হয়, ওখানে যখন ফজরের আজান হয় এখানে জোহরের আজান হয়। মানে দিন রাত 24 ঘন্টা পৃথিবীটা গোল, কোথাও দিন হচ্ছে কোথাও রাত হচ্ছে, আর প্রতিটা মুহূর্তে আল্লাহর আজান ধ্বনিত রনিত আর অনুরণিত হচ্ছে গোটা বিশ্বময়। হাইসমা যাকারতু নাফসি যাকারতুকা মাই, আমি আল্লাহ আমার নাম যেখানে লিখেছি, আমার নাম যেখানে বর্ণনা করেছি, আমার নামের জিকির যেখানে চলে তার পাশেই আমার নবীর নাম চলে। জোরে বলুন সুবহানাল্লাহ।